আজকের নাটক আধার রাতে শিশির ঝরে। রচনা পারভিন আক্তার, প্রযোজনা সাদেকুর রহমান। নাট্যানুষ্ঠান আধার রাতে শিশির ঝরে। আম্মা জানালার খিল নড়তাছে। নৌরুক চুলায় পাটখড়ি ঠেল, আগুন নিভে যাইতেছে দেখছ না? বেড়ার ফাঁক দিয়ে পাটখড়িও তো ভিজা যাইতাছে। কি এর মাইয়া মানুষ হইছস? হ্যাঁ, আটটা নাড়লে কোনো দোষ আছে? পাটখড়ি গুলান একটু সরাইতে পারতাছস না? তোমার আইস কি হইছে আম্মা? বইয়া বইয়া কি চিন্তা করতাছো? ওইদিকে যে কড়াইয়ে তরকারি পুড়তাছে। হায় 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 হায়, আল্লাহ, কোন দিকে চোখ থাকে? হ্যাঁ, কোন দিকে চোখ থাকে? মাইয়ার কাণ্ড দেখছো? সবকিছু দেখলে আমার দোষ। যাও, আমি আর কোনো কথাই কমু না। যা, কুপিটাও গেল নিবে। এখন কি হইব? ওই জানালা বন্ধ কর, কুপি জ্বালা। জ্বালাইতাছি। রান্নাঘরে কি করতেছ? বাইরে যে বাস করতেছে, আমার বসির আইব কেমনে? আম্মা, ও আম্মা, দাদি ডাকতাছে। ডাহুগা, তুই কুপি জ্বালা। জ্বালাইতাছি। বউ, ও বউ, কথা কও না কেন? বসির কেমনে আইব বউ? আম্মা, জবাব দাও না। তুই জবাব দে, আমি চিল্লাইয়া জবাব দিতে পারুম না। ওনার পোলা কেমনে আইব আমি কি জানি? কপাল আমার, ডাকতে ডাকতে গলাটা ফাটাইয়া ফেললাম, কোনো সারা শব্দ নাই। সালমা, ক ক আম্মায় কাম করতেছে। দাদি, ও দাদি, ক, আম্মা রান্না করতেছে। ওইটা তো বুঝলাম, তোর মার কি জবান বন্ধ হয়ে গেছে? বেড বুইরা বেডি ডাকতেছি, জবাব দিতে পারে না। দিনে যে কি হইল, মান্নাটাও উইটা গেছে, বউ গরু সিনার জোর বাইরা গেছে। হইব না, পোল আমার বেইটা বউয়ের কথাই ওঠে আর বয়। এই লাইগা আল্লাহ, এইবার কাশিটা বাইরা গেছে। কত কথা হুনুম, ফোলা বেডা বউয়ের কথাই হোডে আর বহে। বয় না, কথা শুনলে তো ওইতই। কত কইরা কইলাম, আকাশে শ্বাস ধরছে, মেঘে বইরা গেছে আকাশ, ছাতাটা লইয়া যাও। কথা শুনলই না। অহন বুঝুক, বুঝুক মজাটা আমার কি। কই গো, কই গেলা? কুবিরে লই আও। আই হাই রে, একরে ভিজে গেলাম গো। বউ, ও বউ, আমার বসির আইছে, দরজাটা খোলো। বসির, ও বসির, কেমনে আইছস রে বাপ? আর কেমনে ভিজা আইছি? বিজাত তো আইছস, দেখ জ্বর উঠে কিনা। দরজা খুলছো? তাড়াতাড়ি তাড়াতাড়ি লুঙ্গি দাও। হায় রে, হায় রে, বৃষ্টির পানিতে ঠান্ডা লেগে একেবারে কাঁপুনি ধরে গেছে গো। আক্কেল হইছে, আক্কেল হইছে। বউয়ের কথা না শুনলে এমনই হইব। জ্বর বাদাইলে দেহুম নে কেডা সেবা করে। আর কথা কইও না, কাপড় দাও। বউ, ও বউ, বাইরে ঠান্ডা পড়তাছে, বসির ঘরে ঢুকছে। ঢুকতাছি মা। আচ্ছা। চাচা, চাচা, ও চাচা, নৌকার চাবি দাও।
ঠান্ডা লাগা বইছস বাতি আর কইও না, গতকাল বৃষ্টিতে ভিজে একেবারে। আরে বালাই ঠান্ডা লাগাইছস, অত করে কইলাম এই জ্বরের মধ্যে নৌকা চালাইছ না, এই শুনলি না, ল চালো। খালি তুমি না, খালি তুমি না চাচা, তোমাকে বউ মানা করছিল, তাও শুনি নাই। তো একদিক থেকে বালাই হয়েছে, আবুল চাচার পোলা ফজল আমার কারণে ট্রেন ধরতে পারলো। খুশি হইয়া হাতে 100 টাকা ধরে দিছে। হ্যাঁ, ফজল বোধহয় বালাই চাকরি করে রে। বালা চাকরি করবো না, আমাকে মানিকের লগে MA পাস করছে এই বছর। চাকরি তো তাড়াতাড়ি পাইছে, বউটাও বাক্কা, বেশ সুন্দর রে। আরে সুন্দর হইব না, মায়া ডাকা আর দেখবা না? হুম, মসজিদ চেয়ারম্যানের মাঝে মাইয়া, চেয়ারম্যান তো লাল টকটকা, সাহেবের লান দেখতে। হ্যাঁ সাই কইছস। যাইকে এই আবুলের ফোলা তো লেখাপড়া শিক্ষা গ্যারাম সারে নাই, মাইজে মধ্যে গ্যারামে আহে। তোর মানিক রে তো গ্যারামে আইতে দেখি না রে বাপ। চাচা, চাচা একটা বড়ি আছে। কি বলি? আরে ওই যে কি দূরের নামটা তো বুঝলে গেলাম গা। আজকাল কত কোম্পানি, কত নাম কে মনে রাখে? আরে অত লেসকার মানুষ কে, এই সর্দির বড়ি হ আছে। আরে দাও একটা দাও। এলো এই সর্দির বড়ি কিনা জানি না, তো বেবাকে সর্দি জ্বর হইলে এইটাই খায়। আরে মুক্তিযুদ্ধের সময় যখন গুলি খায় মরি নাই, তখন এই সমস্ত ছাতা মাথা বড়ি খায় মরুম না। দেও এক গ্লাস পানি দেও। ল বাতি চাই। যাক, অন কিছুক্ষণ সুস্থ থাকুন যাইব। চাচা, ও চাচা, হ্যাঁ, ক বাতি যায়। আরে সারাক্ষণ রেডিও শুনতে কানে লাগে না? আরে রেডিও লাগে তো বাইসে রয়েছে রে বাপ, যতক্ষণ এটা বাজে ততক্ষণ ভালাই লাগে। গরিবের রেডিও ছাড়া আর আছে কি? তাইলে বাজাও চাচা, বাজাও। ওই কার নৌকা রে, যাইবেন নি? ওই আমার নৌকা, ও চাচা আমার নৌকা, তাড়াতাড়ি উঠেন, আইতাছি। আয় বর রে। চাচা ধরো তোমার কাপ, চলো এই খেপটা দিয়ে আইতাছি। আরে ওই চা খায় গেলি না? আরে আইতাছি। ওই আর কেউ আছে নাকি? ওই নৌকায় যাবে নাকি? শামসু, ওই যাবি ওই পার গেলে আয়। আমি কোন কুল হইতে কোন কুলে যাব, কাহারে ভাই রে। আমি কোন কুল হতে কোন কুলে যাব, কাহারে ভাই রে। কুল না আইসে হঠাৎ গানে টান দিলাম। হ্যাঁ, মন চাইলো তাই দিলাম। তোমার মোহে তো গানের টান হনি নাই ভাতিজা। কি যে কোন চাচা, আরে যুদ্ধের সময় কত গান গাইছি প্রাণ খুইলা, তাই গানের কোনো সুর নাই, এটা কইতে পারো? আরে যুদ্ধের কথা বাদ দাও, যুদ্ধ আইছিল চলে গেছে। জীবন যুদ্ধে নাই মা, কুল নাই কিনার নাই, গানের টানটা তো ভালা টেকতাছে না রে ভাতিজা। কি যে কও চাচা। খুব লম্বা শ্বাস ফেললা ভাতিজা। আয়া পড়লো, কি করব না ভাতিজা, কেমন কেমন জানি ঠেকতাছে, ঘরে ঝগড়া ফেসাদ করে এখন তো। ঝগড়া? ঝগড়া করুম কার লগে? ঝগড়া করুন মানুষ কই, সংসারে আমি একা।
কার লগে ঝগড়া করুন? কেন 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 তোর ছোট ভাই মানি আরে ও তো শহরে থাকে। ওই চিঠিপত্র লেহে তো লেহে মানে প্রতি সপ্তাহে লেহে। এই টাকা পাঠাই তো এইটা কোন কথা কইলা? টাকা না পাঠালে সংসার চলবো কেমনে? কিন্তু সংসারে তো উন্নতি দেখতে আসছি না রে। চাচা চাচা দেখি কোনো খবরই রাখেন না। মানে ঢাকায় বাড়ি বানাইছে, আরে সামদান বাড়ি, গেটে দারোয়ান, বিদেশি কুত্তা। আরে কুত্তা ডাক শুনলে তো আপনি দাঁতি লাগে মরে যাবেন গা। আরে আমাগো সরাইলা কুত্তার থাইকা বড় নেই। আরে চাচা দেশি কুত্তা বড় হইলেই কি দেশের মর্যাদা নাই? বিদেশি কুত্তা ছোট হইলেও আমাকে বুকে ধরপড়ানো শুরু হয়ে যায়। আমাকে মানিকের কুত্তা ছোট কিন্তু খ্যাকানির জোর আছে। ঘরের মধ্যে থাকে, ঘুমায়, গাড়িতেও চড়ে। কও কি? যাক, তোমার আশা পূরণ হইল। তোমার বাবা তো আসিল ভালা মানুষ, তিনি জীবনে কোনো দিন নামাজ কাজা করে নাই। হায় রে সোনার মানুষ, কি অল্প সময়ই না চইলা গেল। আহা, তোমার বাজানের কথা মনে আছে ভাতিজা? চাচা কিছু কিছু মনে আছে। দুষ্ট আছিলাম তো, তাই কড়া শাসন করতো, আদরও করতো বেশি। আদর করবো না? কত তাবিজ তোমার কইরা তোমারে পাইছে, তোমারে কোলে লইয়া হাটে যাইতো। মাইজের মধ্যে আমি ঠাট্টা কইরা কইতাম, এই বুড়া বয়সে পোলা লইয়া ভাই সাহেব দেখি দেওয়ানা হইয়া গেছেন। হাইসা কইতো, বুঝবা না কলিম, তুমি বুঝবা না, এইটা হইলো আমার কইলজার টুকরা, আমার বংশের বাতি। আহারে, এই মানুষটা মিথ্যা কেসের আসামি হইয়া জেলে গেল, আর ফিরল না। চাচা ঝগড়ার সময় আপনি আসিলেন? আসিলাম মানে তখন তো আমি ওই বাজারই। খবর আইলো পশ্চিম পাড়ার লগে ক্ষেতের আই লইয়া তোমার মাইজা চাচা ঝগড়া করতেছে। ছুইটা গেল ছুটাইতে, মাথায় খাইলো বাড়ি। তোমার বাবা মাটিতে পইরা যাওয়ানের লগে লগে কলা গাছের ঠেস দেওয়া একটা সুক্কা বাঁশের মাথা দিয়া তোমার রশিদ চাচা মারল ওই পশ্চিম পাড়ার ওই যে মুড়িরের পেট ফাটাই দিল। তারপর হাইরে হাইরে আল্লাহ রে শুনছি, আল্লাহ। সব শুনছি চাচা। মা বিলাপ কইরা চোখের পানি ফালাইতে ফালাইতে সব কইতো, রূপ কথা মনে হইতো। বাবা চাচা সবার নামে যখন থানা থেকে ওয়ারেন্ট আইলো, সবাই পালাইয়া গেল। বাঁচানো আত্মগোপন করলো। তখন আমি ছোট, মানিক একেবারে ছোট। বাজান রাইত হইলে পালাইয়া চাদর মুড়ি দেয়া ছুটতে আইতো আমাকে দুই ভাইরে দেখতে। মা, মা, কি হয়েছে বসে? কুত্তা রে মনে হয় চুরাইছি। চুপ কর, কথা কইস না। কেন মা? গ্রামে পুলিশ আইছে, সকালে আমারে জিজ্ঞাসাবাদ কইরা গেল, রাইতে বোধহয় আবারও আইছে খোঁজ লইতে, তাই চুরি কইরা ঘরে আই কিনা। মা, কি ভাবতেছো? কিছু না, চুপ কইরা ঘুমাতো বাবা। ঘুম জানে না, খালি বাগানে কথা মনে হয়। কইতেছি ঘুমা, মানে কি সুন্দর চুপ কইরা ঘুমাইতেছে, আর তুই? আচ্ছা, আমি ঘুমাইতেছি। ঘুমা ঘুমা বাজান ঘুমা। কপালে যে কি করতেছ হইল, কাজা ছুটাইতে গিয়া নিজেই আসামি হইল। পলায় আর কতদিন থাকবো? আল্লাহ যে কেন আমার কপালে মুসিবত আনছে কেডা জানে। তার দরবারে আমি কি পাপ করছিলাম? নামাজ পড়া রোজই তো আল্লাহ দরবারে হাত তুলে কাইন্দা কাইন্দা কইতাছি, আল্লাহ তুমি মুসিবত আসল করো। আল্লাহ যেন কেন আমার ডাক কবুল করে না, কেডা জানে। কেডা? আমি আমি কেডা? বসির মা, আমি। আল্লাহ, এই গলা তো বসিরের বাপের। খারান খারান, আইতাছি আইতাছি। দরজার খিল লাগাও, খিল লাগাও। আপনি আইছেন? বসির মা, আর পলাইয়া থাকতে পারলাম না। বসির আর মানিকরে দেখবার লাগে আমার মনটা খাকা করতেছে। কেউ দেখা নাই তো? না, কেন? রোজই তো পুলিশ আইতাছে। জানি, তোমার জেরা করতেছে। যদি রাইতে আইসা পড়ে? আউক আউক, আর কত
আর কত পালায়া থাকুন কও। সবাই যখন পালায়া রয়েছে আপনিও পালায়া থাকেন। না না বসিরের মা, খুন যখন একটা হইছে তখন আইজ না হোক কাল ধরা দিতেই হইব, নাহলে তোমার উপর বাড়ির ব্যবকের উপর পুলিশ অত্যাচার করব। করুক করুক, তাও বালা, আপনি ধরা দিন না। না, আমরা সবাই ঠিক করছি কাইলি আমরা থানায় গিয়ে ধরা দেব। তাই তাই বসে মানিক রে আমি শেষ দেখতে আইছি বসিরের মা। দেখেন ভালো কইরা দেখেন, আপনার মানিক চোরারে ভালো কইরা দেখেন। একটু আগে বসির বাজান বাজান কইরা চটপটায় ঘুমাইলো, খালি কয় বাজান আয় না কেন মা। আমি কোনো উত্তর দিতে পারি না, বুকের আগুন বুকে চাইপা রাখি। কেন কেন সাইড পারাও, কেন সাইড পারাও, কইবা 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 বসিরের মা, সব সব কইয়া দিবা। আকাশে যখন চান ওঠে সর্বলোকে দেহে কতদিন কতদিন আর তারে ঢাকা রাখবা বসিরের মা। খবর কইবা আমি আমি একটা খুনের আসামি। না না পারুম না, এই কথা আমি মুখে আনতে পারুম না। আপনি তো খুন করেন নাই, আপনার ভাই খুন করছে। তবু মার পেটের বাইরে তো আর ফালাইতে পারব না বসিরের মা। ওরা জেলে যাইব আর আমি বড় হইয়া চায়া চায়া দেখুম, তা হয় না। আমার আমার ধরা দিতে হইব, কেস যাওয়ায় তাই হইব। অদিন কেস চলবো তা তো জানি না, তবে তবে এইটা যাইতে রাখো বসিরের মা। আমি আমি যদি একবার জেলে যাই আর ফিরাইব না, আর ফিরাইব এই না। কথা কেন কইতাছেন? কেন কইতাছেন? আমার মন থেকে কইতাছি, জীবনে কোনোদিন কারো ক্ষতি করি নাই, এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। আল্লাহর কাছে এইটাই আমার না না না, অমন করে কইেন না। চুপ করো বসিরের মা। যে কারণে হোক একবার যখন খুনি আসামি হয়েছি, পুলিশ যখন আমার কোমরের রশি বেরিয়ে পড়াইব, তখন তখন আর আমার এই পোড়া মুখ আমি কারণ দেখাইতে চাই না। আমার পোড়া দুটারেও না। পালান পালান, আপনি পালাইয়া যান, পুলিশ আইতাছে তো, পালান। পুলিশ পুলিশ, আমার আমার বসির মালিক ওরে 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 বাজান, ওরে ওরে তখন বাজান কোনো অন্যায় করে নাই। এইভাবে পোলা দুইটারে বুকে জড়াইয়া কান্দেন না তো, আমার বুকটা পাইটা যাইতাছে। বসির বাপ আমার, তুই আমার বড় পোলা, তোর লইয়া অনেক আশা ভরসা ছিল রে। আমি পারলাম না সেই আশা পূরণ করতে। খবর ঠিকই আছে, আমি ঘরের বেড়া ভাঙতে সব সাইজে দেখছি। এটা বসিরে ভাবে গলা হাতের করে দেখিব, আমি সব দেখছি। ভুল করি না, আমার মানিক রে। হায় আল্লাহ, বাইরে মানুষের গুঞ্জন, পুলিশ আইব না তো? পুলিশ আসুক আসুক বসির বা, আসুক পুলিশ, আসুক পুলিশ। আমি 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 ধরা দেব। ধরা দিবেন? আমি ধরা দেব বসিরের মা, আমি ধরা দেব। ধরা দিবেন?
আপনি তো ধরা দিবেন, কিন্তু আমাকে কি হইব? আমাকে কি হইব? কিছু কইয়া গেলেন না, কোন আমাকে কি হইব? কি করবো, কি করবো তোমার বসিরের মা? কি কৌটের আছে কও? আমার তো একটাই আশা ছিল, আমার দুই পোলারে লেখাপড়া এগাবো, অনেক অনেক বড় করুম। নিজে যা পারি নাই অগর দিয়া আমি তা পূরণ করুম। কিন্তু কিন্তু কি হইল বসিরের ভাই, কি হইল? আমার সাজানো বাগান একটা দমকা বাতাসে সব তস নস হইয়া গেল। আমাকে কই ফালাই গেলা? কইয়া যাও, কই ফালাই যাও, কই যাও? ওরা দরজা ভাঙিয়ে ফেলাতেছে। তোমাকে আমি আল্লাহর হাতে সত্যা দিয়ে গেলাম বসিরের মা। তিনি আছেন, তিনি দেখবেন। আমি যাই, নইলে নইলে ওরা দরজা ভাঙিয়ে ফেলাইব, মানুষের জানানো যাইব। আমি যাই, আমি যাই। আমারে মাফ করে দিও বসিরের মা, আমারে মাফ করে দিও। এইসব কথা কেডা না জানে, কিন্তু তুমি তো তোমার বাবার কথা রাখতে পারলা না ভাতিজা। ছাত্র তুমি বালাই আছিলা, কিন্তু পড়লা না। বিষয় সম্পত্তি সব বিক্রি কইরা মানিকরে পড়াইলা। মানিক এখন শহরবাসী, আর কষ্ট কইরা মরতাছ তুমি। না চাচা, আমার আর কি কষ্ট, মানিকের সুখেই তো আমার সুখ। লন সুখ পাব রে, দিয়া সোজারে দুঃখ দিয়া সোজারে, আরে দুঃখে দুঃখে গেল, সুখ পাব রে, দুঃখ দিয়া সোজারে। লন চাচা, গাড়ি আয়া গেছি। নাবি আল্লাহ, দিন আনি দিন খাই আল্লাহ, মাটি খাইটা ভাত খাই, আমাগরে তোমার রহমত দান করো আল্লাহ। লও ভাতিজা, তোমার টেহাটা লও। মন কান্দে প্রাণ কান্দে, বন্ধুর লাগিয়া মন কান্দে প্রাণ কান্দে, বন্ধুর লাগিয়া। রহমতুল্লাহ, ও রহমতুল্লাহ, ভিন্ন যাও। আইতাছি বশির ভাই। কও, কি কইবা বশির ভাই? আমার আর কি কনের আছে, আমার তো ওই একটাই খবর, মানিকের কোনো। কি যে কও বশির ভাই, মানিকের সিডি আইলে তোমার খোঁজ করন লাগবো, বাড়িতে গিয়া পৌঁছায় দিয়ামু। ল, বিড়ি খাইবা? বিড়ি খাও তো ছাইরা দিছি। আরে সবই যদি ছাইরা দিবা তো আর থাকলো ডাই কি? নাও ধরাও, কড়া বিড়ি, টানলে ভাল লাগবো।
তাই নি? তাই দাও, একটা টান দেই। লও ধরাও, এই লও ম্যাচ লও, ধরাও। কতদিন পর একটা সুখ টান দিলাম। কি ভাল লাগতেছে না? অনেকদিন ধরে খাই না তো, বুঝি না। তো সিগারেটটা যখন জ্বলতে জ্বলতে ছাই হয়ে যায় তখন বালাই লাগে। এইটা আবার কি কইলা? সিগারেট জলে নিজে জ্বললে অন্যের ক্ষণিকে সুখ দেয়, তারপর যখন নিঃশেষ হয়ে যায় তখন এইটারে সুইরা ফালায় দেয়। মানুষের জীবনটা ওই রকম রহমত, জ্বলতে জ্বলতে শেষ। হ, খাঁটি কথা কইছ। আমরা তখন শেষই হয়ে গেছি। জীবনে অনেক ভুল করছি বশির ভাই। ওই মুক্তিযুদ্ধের সময় একটা মৌকা গেল, তোমার লইগা পারলাম না, নইলে আজ ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুইলা খাইতাম। কেমনে? ভুইলা গেলা মুক্তিযুদ্ধের ওই দিনের কথা। সাইড দিক আমাগো জয় জয়াকার। ওই দিন আকাশ মেঘলা ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি। তুমি আমাগো নদী পার হইতে কইলা কচুরিপানা সামনে রাইখা। ব্রিজের উপর হানাদার বাহিনীর একটা হলদিটা ছিল, সামনে ছিল কলিমের দল। চুপকুরা সাঁতার কেটা মাইন ফিট করছিল ব্রিজের মাথায়। এক সময় বাস্ট হইল মাইন। সঙ্গে সঙ্গে হানাদার বাহিনীর গুলি এলো পাথরের সামনের দিকে। এদিকে আমরা পায়ে উঠা পিছন দিক থেকে আক্রমণ করলাম। বশির ভাই আমাকে জয় হইছে। হানাদার বাহিনীর লাশ ফালায় পালাইছে। এই গেরামোহন আমাকে তো হলে সুখের উল্লাসে আজ চোখ খাসে মোর, মুখ খাসে মোর, টকবগিয়ে খুন হাসে। এই সেক্টর আমাগো। অনেক মুক্তিযোদ্ধার প্রাণ গেছে। শান্তি কমিটির চেয়ারম্যান সব বাইরে হানাদার বাহিনীর কাছে ধরাই দিছে। আজ খাইছি। ওই এই বাংলাদেশের পতাকা উড়া, তারপর চল গ্রামের ভিতরে চল। ও বাজান, কি হইছে সেলিম? মুক্তি বাহিনীর আইতাছে সেলিমের মা। তখনই কইছিলাম অত বাড়াবাড়ি করেন না, আমার কথা তো শুনলেন না। হানাদার গুলোকে হাত মিলাইয়া ওইসব পেশাল রাখো। আমারে কোন হানে লুকাও। কই লুকামু? যেই হানে যাইবেন ওই হানি আপনার মরণ। না 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 না, আমি মরতে চাই না, সেলিমের মা আমারে বাঁচাও। আল্লাহ 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 আল্লাহ, তুমি আমার রক্ষা করো মালিক। আল্লাহ আল্লাহ, সেলিমের আমি যাই ঘরের চালের ডোলের ভিতরে গিয়ে লুকাই। কেউ রে কষ্ট রে সেলিমের মা, তুমি রক্ষা করো সেলিমের মা। আল্লাহ কই গেছে চেয়ারম্যান? কই গেছে? শান্তি কমিটির চেয়ারম্যান কই পালাইছো? শান্তি কমিটির চেয়ারম্যান তোর রক্ষা নাই। উনি পলাইবো কেন বাবা? উনি তো গ্রামে রক্ষা করছে। উনি না থাকলে গ্রাম বাঁচতো। চুপ কর। কই লুকাইছো? ভাই কর, নইলে মা মাইয়ারে গুলিতে উড়িয়ে দিব। কই লুকাইছো? বশির ভাই ওই হারামি ঘরে আছে। আমি ঘরটা চেক করে আসি। বাজান বন্ধুকে নল নামা বাজান, কইটা গেলে মইরা যাবো বাজান। এই অস্ত্রের গুলিতে আমাদের মুক্তিযোদ্ধারা যারা এই বাড়িতে আশ্রয় নিছিল তারাও তোমার স্বামীর কারণে মরছে। মরণের যন্ত্রণা যে কি তোমার স্বামীরে তাই আজ দেখামো। তোমরা চাইয়া দেখবা তোমার সন্তান গেছে তার কেমন লাগে। ওই বাইর কর চেয়ারম্যান রে। আমার কাছে সব লয়ে যাও, তবু আমার স্বামীরে বাঁচাও, আমার স্বামীরে বাঁচাও। বশির ভাই চেয়ারম্যান রে পাইছি। বশির ভাই
এই দেশ এই মাটির ভাবছে এই দেশের মানুষের লগে বেইমানি করছে মারেন না আমার বাজানেরে মারেন না আপনারা বাবা চুপ হাই হাই এদিকে আয়। বাবা রে আমারে মাফ করে দাও বাবা আমি আর জীবন এই ভুল করুন না বাবা বাবা গো মির্জাফররা যুগে যুগে একই কথা কয়, কিন্তু ওরা মরে না। স্বাধীন বাংলাদেশের মাটিতে কোনো মির্জাফরের একটা বীজও যদি থাকে, তাইলে আবারও ওরা মাথা ছাড়া দিয়ে উঠবো, আবারও দেশে অশান্তি ডেকে আনবো, দেশের শান্তি কায়রা লইব। তরে বাঁচতে দিব না। খালা সোজা হইয়া খালা। রহমত কোন কমান্ডার গুলির মুখে উড়াইয়া দে। সেলিমের মা আমি আপনাকে পায়ে পড়ি, আমার বাজানের মাইরেন না। আপনারা সব আমার ধর্মের ভাই লাগেন। আমার এই অবস্থার কথা শুনেন। আপনি করো মা বোন আছে, আমি আপনি করো মায়ের লাহান। আমার একটা কথা শুনেন, আমি যতদিন বাইসে আছি উনারে আর কোনোদিন দেশের লোকে বেইমানি করতে দিব না। উনার তারা আর কোনো ক্ষতি হইব না। মায়ের কথা তোমরা শুনো বাজান, শুনে দেখো আজ থেকে আমি তোমাকে মা, তোমরা আমার ধর্মের পোলা। ওই সব ভাওতাবাজি ছাড়ো। বশির ভাই কও সবগুলারে উড়াই দেই। না এইটা তুমি কি কইতাছো বশির ভাই? তুমিও কি? যুদ্ধ এখন শেষ হওয়ার পথে, বিজয় আমাদের সুনিশ্চিত। এই মুহূর্তে এমন করলে তোমার কথা আমরা শুনুম না। কালাম 9 মাস যুদ্ধ করছি, মার মুখ দেখি নাই, মানিক কই আছে তাও জানি না। আজ মা শব্দ উচ্চারণ হইতেই তুমি গইলা গেলা বশির ভাই। হায় রে মায়া মমতা, এইখানেই তো বাঙালি মায়ের খায়। এরাই দেখবা একদিন আমাকে ঘাড় চাইপা ধরবো। 71 চেতনা যতদিন থাকবো ততদিন ওরা আর মাথা তুলে দাঁড়াইতে পারবো না। আমাদের হাত থেকে অস্ত্র যাইতে পারে, কিন্তু আমরা তো থাকুম, আমাদের আগামী বংশধর থাকবো। ওইসব নীতি কথা ছাড়ো। কুত্তার ল্যাস কোনোদিন সোজা হয় না বশির ভাই। তা জানি, তবু ক্ষমা কইরা দে। যদি ভুল বুঝা নিজের সংশোধন কইরা সবার কাতারে দাঁড়াইয়া দেশ গড়ার কাজে আগায় আসে। আসবো এই মাটি ছুঁয়া শপথ করতেছি, আমার যা আছে সব দিয়া আমি দেশ গড়ার কাজে সহযোগিতা করবো। বাবা আমি তোমাকে সঙ্গে থাকুন বাবা। হায় রে মির্জাফর শান্তি কমিটির চেয়ারম্যান, তুই কত ঢঙই জানো। রমত, তোর ক্ষোভ আমি বুঝি। আমার ভিতরে প্রতিশোধের বন্যি শিকা দাও দাও করে জ্বলতাছে, কিন্তু ওই ছোট পোলার চোখের পানি, হ্যাঁ কাকুতি, কেন জানি মনটা নরম হয়ে গেল। চেয়ারম্যান রে ক্ষমা দিলে ভুল করলাম কিনা জানি না। আগামী দিনের ইতিহাস কইব, এই মুহূর্তে ক্ষমা কইরা দেখি মানুষটা মানুষ হয় কিনা, স্বাধীনতার আনন্দের জোয়ারে অগণ মনের কালিমা মুছা যায় কিনা। আমাকেও আসলে পূরণ হইতেছে রে। এই যুদ্ধ হইব দেশ করা, এই যুদ্ধে যে সবারই দরকার। আইব না, ওরা দেশের লেগে আগাইব না। কয়দিন পরে দেখবা তেরা পাল্টা ফেলাইছে নিজের স্বার্থে। না রে না, এখন তো আর ভিন দেশি কেউ নাই। এখন সব আমরা, সবাই নিজেরা। একজনকে মাইরা 10 জন রে এতিম কইরা কারো চোখের পানি দেখতে চাই না রে রহমত। বাচ্চা থাকো বাবা, বাচ্চা থাকো। আল্লাহ তোমারে আরো বড় করুক। আরো বড় করুক বাবা। বাবা তুমি আমার জান বাঁচাইয়া আমারে আবার জন্ম দিলা। তোমার এই ঋণ কোনোদিনই আমি শোধ করতে পারব না বাবা। ক্ষমা করছো ভালো কথা, যা আছে লয়া লাও। রহমত, আর একবার কথা উচ্চারণ করলে গুলি করে তোর বুক এফার ওফার করে দেব। মনে রাখিস, বশির কমান্ডারের আন্ডারে কাজ করতেছ, তার কাছে দেশ বড়, যুদ্ধ করা অর্থ না। বশির ভাই আমার তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে, ঠিক আছে রহমত। ক্ষমা। অহন ওরা কোথায় আর তুমি আমি কোথায়? তখন তো ওরাই আবার সমাজে মাথা তুইলা খারাইছে। পারবা ওকে সামনে যায় খারাইতে? দেশ তো খালি মুক্তিযুদ্ধ কর না, দেশ আপমর জনতার। ওরা যদি অতীতরে ভুইলা অগর পিছনে খাড়ায়, তাইলে কি করন যাইব?
এটা আমাকে দুর্ভাগ্য। ভাগ্যের দোষ দিও না বশির ভাই, নিজের ভুলের কথা স্বীকার করো। ভুল নয় আমি করছি, অন্যরা তো করে নাই। তাও কেন এমন হইল? অথচ প্রতি বছরই তো সবাই শহীদ মিনারে যায়, শপথ গ্রহণ করে। সবাই আগে ওরাই যায়। থাক ওইসব পেঁচাল রাখ। দিন যখন আইব মানুষ অগ ঘৃণা করতে শিখব। ওই ঘৃণায় ওর কিছু যায় আসে না বশির ভাই। তুমি নৌকার বৈঠা টানবা আর আমি পোস্ট অফিসের বোঝাই টানুম। যারা ভাগ্য ফিরানোর হেরা ঠিকই ভাগ্য ফিরায় লইছে। ফিরাক, আমরাও তো ভাগ্য ফিরনের লাইকে অস্ত্র ধরি নাই। অস্ত্র ধরছিলাম দেশের লাগিয়া, আজ দেশ স্বাধীন। পৃথিবীর মানচিত্রে বাঙালি জাতি একটা স্বাধীন দেশ, এটা বড় পাওয়া। এর বেশি আর কি চাস? কেউ তো আর আমাকে বলতে পারবো না আমরা মুক্তিযুদ্ধের কলঙ্ক। গরিব হইতে পারি, কিন্তু অন সিনা টান করে খালাই। বিবেকের দরজায় আমরা গর্বিত মুক্তিযোদ্ধা, দেশের গর্বিত সন্তান। ওই শান্তি লইয়াই থাকো, আমি চললাম। রমত, ওই রমত, চইলা গেলি? ওই রমত, মানিকের চিঠি পাইলে বাড়িতে পৌঁছায় দিস। ওরে কাটে না বাংলা মাতো দুঃখের রজনী ও মা জননী। কানকা আল যাবেনি? আহেন গো চাচা, আহেন আহেন। আরে বসে, আরে আইতেছি খাও। ওরে কাটে না বাংলা মাতো দুঃখের রজনী ও মা জননী। আরে থামা গান থামা, চলো চলো চলো। বুঝলা বউ, তোমার শাশুড়ির মনে অনেক দুঃখ। দুঃখে দুঃখে তোমার শাশুড়ির মন পাথর হইয়া গেছিল। আগে তো কথাই কইতো না, সারা দিন খালি বসি আর মানিকরে বুকে জড়াই ধরে বিলাপ করতো। অহন তো বালাই, তয় বয়স হয়েছে তো একটু বেশি কথা কয়। আর কথা কইব না কেন কও তো? মানিক কম দাগা দিছে, জমি জমা বন্ধক রেখা বসির গায়ে গতরে খাইটা লেহাপড়া সেখানে লেগিয়া শহরে পাঠাইল। আর ও কিনা পড়তে গিয়া না জানাইয়া বিয়া কইরা ফেলাইল। শহরের মাইয়ারা অমন, বালা পোলাপান দেখলে বেড়া বানাইয়া ফেলায়। গরজামাই কইরা পোলার মার কাছ থেকে কাইরা লইয়া যায়। এইটা ভাবে না তোর পোলারে কেউ দূরে সরাইয়া নিলে কেমন লাগবো? কি যে দিনকাল পড়ছে বউ, এইসব কথা কইয়া লাভ নাই। মুরব্বীরা কইয়া গেছেন কলিকাল হইব, হেই কলিকাল আইছে, বুঝছো? বিয়ার সময় খালি দেখতাম বাবি বাবি করতো, সারাক্ষণ গলা জড়াইয়া রাখতো। কত পিরিত, অহন ওই সব পিরিত কই গেল? কি হইল, জোরে আরো না কেন? আর দেরি হয়ে গেলে তোমার শাশুড়ি আবার আমারে বকবো। ওই জন্য না বকো, তাই না তো পিছনে। হায় আল্লাহ, চল 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 তাড়াতাড়ি চল।
জ্বরের সিপায় খাড়াইয়া নদীর দিকে তাকাইয়া বিয়ার নৌকা দেখতেছো? হ্যাঁ, চলো জলদি চলো, চলো। বিড়ালটা এমন করে কেন? বউ, ও বউ, রান্নাঘরের তরকারির ঢাকনা ঠিক মতন দিছো তো? কিসের লাগিয়া ডাকেন মা? বউ তো ঘুমাইতেছে। কি যে হইছে বউয়ের, ওনার কথাই কয় না, যেন বউবা হইয়া গেছে। হ মা, আমি তো সারাদিন বাইরে বাইরেই থাকি। তুমি ঘরে থেকে খোঁজ না জানলে আমি বাইরে থেকে কেমনে জানো? কি জানি বাপু, ডাহা থাহে আবুল পোলা কি জানি কইয়া গেল, এরপর থেকে বউয়ের কথা বন্ধ। হ, চাচার পোলা, আবুল চাচার পোলা, এ তো এই মাত্র ঢাকা গেল। ও আইছিল কেন? কে আমার লগে তো দেখা করে নাই, কিছু কয় নাই তো। আমার লগেও তো না, কত করে কইলাম আবুল পোলা, ওই লগে ফুসফুস কইরা কি কস, আমারে কস না কেন? তাই নেই বউ, ও বউ, বউ ঘুমায় পড়লা? কন হুনতাছি আবুল চাচার পোলা আইছিল, যে কি কয়ে গেল? কি হইল? উত্তর দাও না কেন? বউ, কি এমন কইলো যে কইতে পারো না? কি হইল? তাইলে কি আমি বুঝুম আবুল চাচার পোলা তোমার লগে গোপন কোনো? না না, এই কথা কইও না, দোহাই তোমার। তাইলে কেন আইছিল? কথা কও না কেন? কি জানি বাপু, আজকালকার বউগুর মতি গতি ভালো থাকে না। মা, মা গো, তাই রে আমি বালা কইরা চিনিও না, তাই শুধু মানিকের খবর কইতে আইছিল। কি হইছে মানিকে? আমারে কইতে বারণ করছে। কইতে বারণ করছে? মানিক বারণ করছে না ওই শয়তান বারণ করছে? মানিকই বারণ করছে। কি এমন কথা মানিক বারণ করছে? আমারে জানতে হইবে। বউ কও দেখি, আরে কও না, না কইলে কাল সকালে আমার মরা মুখ দেখবা। না না না। আবুল চাচার পোলা হাফিজ ভাই কইয়া গেল মানি কখন জেলে, ওর লগে ওর শ্বশুর শালা সম্বন্ধী বেবেকতেই জেল কাটতেছে, বউ পাগলের লাইন পুলিশের পিছে ঘুরতেছে। এত বড় কথাটা চাপা রাখছিলা? আমারে কইতে মানা করলো। মানিক নাহি কইছে ভাইজান মা শুনলে ফিট পইরা যাইব। তাছাড়া বিয়ার পর শিক্ষিত বউর কারণে যেখানে মা বাইরে এক মুঠা ভাত খাওয়াইতে পারে নাই। এটা কোনো কথা হইল? আর বউয়ের কারণে ভাত খাইতে পারে না বইলে কি আমি আমার ভাই ফালাইয়া দিব? মা তার পোলা ফালাইয়া দিব? আমি যামু, আই যে আমি ঢাকা শহরে যামু, দরকার হইলে ঘরের গরুটা বিক্রি করে দেবো। গরু বিক্রি করবা? গরু বিক্রি করলে চলবো কেমনে? আমি আমার বিয়ার গয়না গুলান দিয়া দিছি বিক্রি কইরা কেস লড়নের লাইগা। গয়না দিয়ে দিছ? মানিকের লেখাপড়ার লাইগা তুমি যদি জমির পর জমি বিক্রি করতে পারো, ভাবি হিসাবে এই সামান্য জিনিস কয়টা দিতে পারো না? আমার মানিকের প্রতি আমার কি কোনোই দায়িত্ব নাই? বউ বিল্লাল, বিল্লাল, এই তো এইখানে। আসলেও মাথাটা খারাপ হয়ে গেছে। শোনো, ড্রাইভারকে বলো গাড়ি বের করতে, আমি কোর্টে যাব। যা প্রসাব না আপনারে কয়ে গেল কোর্টে না যাইতে। বেশি বকিস নে, যা বললাম তাই কর। আমি কোর্টে যাব। তার আর দরকার হইব না বৌমা। বৌমা? আমারে চিনতে খুব কষ্ট হইতেছে। না মানে আপনি? তোমরা খবর না দিলেও রক্তের ডাকে চলে আইলাম। ও তো আজ কোর্টে উঠবে। সব ঠিক করে আইছি ইনশাল্লাহ। মানিক আজ
জামিনে ছুটে আইব। আপনি কেমন করে জানেন ছুটে আসবে? আমি ওর বড় ভাই, আমার একটা আত্মবিশ্বাস আছে না। ও নির্দোষ, মুরব্বীদের দোয়ায় সব মুসিবত আসান হয়ে যাইব বৌমা। আপনি সাবের বড় ভাই, সালাম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? বিল্লাল। বিল্লাল। আচ্ছা বিল্লাল, তুমি সব গোছ গাছ করো। আচ্ছা। বৌমা আর মানিক রে আমি গ্রামে লয়ে যাব। গ্রামে? কেন বৌমা, গ্রামে কি মানুষ থাকে না? না, আমি গ্রামে গিয়ে থাকতে পারবো না। থাকতে তো আর কইতাছি না, একটু গ্রামটা ঘুরা দেখবা। গাছের ছায়া, রাখালিয়ার বাঁশি, পায়ে চলার মেঠো পথ, ধানের ক্ষেত, দিঘির জলে পদ্মফোটা ফুল তোমার মনটারে কাইরা নিব। তাছাড়া এই ঘটনার পর মার আশীর্বাদ নেবা না? ওই ওই ওরা বুঝে আয়া পড়ছে। ভাইজান, ভাইজান, মানিক, মানিক, মানিক রে। ভাইজান, ভাইজান, আমি সব শুনেছি। তোমার তুলনা নেই ভাইজান, তোমার তুলনা নেই, তুলনা নেই ভাবি। ভাইজান, ভাইজান, তুমি আমাকে ক্ষমা করো ভাইজান, তুমি আমাকে ক্ষমা করো। না না না, এখানে না। ক্ষমা করুম তখন যখন তুই বৌমারে লয়ে গ্রামে যাবি, মার কাছে ক্ষমা চাইবি। কিন্তু কিন্তু কি ভাবির কথা ভাবছিস? আমার মনে হয় জীবন সম্পর্কে ভাবির ভুল ভেঙেছে। না না না, তুই জানিস না, জানিস না জাফর, তুই জানিস না। আমি সরকারি ভালো চাকরি করতাম, আমার বেতনের টাকায় ওর পোষালো না। ওর চাই বাড়ি, গাড়ি, ঐশ্বর্য। ওর জন্য ওর বাবার ফার্মের চাকরি, ওদের ওদের পাবের পরিণতির ফল ভোগ করলাম আমি। যা হবার হয়ে গেছে, এখন আর ওসব কথা তুলে কেন ভাবিকে কষ্ট দিচ্ছিস? সব ঠিক আছে মানিক, সব ঠিকই আছে মানিক। শুধু শুধু তুই চললা অনের পর খাসা ভাঙ্গা ময়না পাখিটা উইরা গেছে রে, কালো গরুটা মুইরা গেছে, ভাইজান, হাসি কায়রা নিছে মার আর তোর ভাবির। ভাইজান, এছাড়া সব ঠিক আছে রে মানিক, সবই ঠিকই আছে। আবার ওরা হাসবো। হ্যাঁ হ্যাঁ মানিক, আবার ওরা হাসবো। ভাইজান, তোরা গ্রামে চল। বোমা, বোমা, তোমরা গ্রামে চলো। না না ভাইজান, তা হয় না। আমি আমি সবারই ঘৃণার পাত্র না, ভাইজান। ভুল, সব ভুল বৌমা, সব ভুল। সংসার জীবনে এমন হইয়া থাকে বৌমা, আমি যা কই তা শুনো, কেউ তোমারে ঘৃণা করে না। ভাইজান, কেউ ঘৃণা না করলেও আমি আমি ঘৃণা করি ভাইজান। আমি মানিক, না না মানিক, মানিক, বৌমার উপর থেকে তোর সব ঘৃণা তুইলা নে। বৌমা আমাদের সবার আদরের বৌমা। কিন্তু কোনো কিন্তু না। তুই যদি কোনোদিন বৌমারে ঘৃণার চোখে দেখোস, তাইলে মনে রাখিস, তুই হাজত ছাড়া পাইলেও আমার হাত থেকে রেহাই কোন দিনই তুই পাবি না। ভাইজান, ভাইজান, হরে মানিক, হ ভাইজান, মানিক রে, মানিক, মানিক। বাহ বাহ, যাক, আজ অনেক দিন পর মনে প্রশান্তি খুঁজে পেলাম। গ্রামের মেঠোপথের চারপাশের দুর্বাঘাসে, যেখানে আধার রাতের শিশির ঝরে, ভোরের আলোয় সেই শিশিরের পা রেখে আজ তোরা নতুন ভোরের সূর্যকে দেখবি রাখালিয়ার উদাস বাঁশির সুরে। যা যা মানিক, ভাইজানের সাথে যা। ভাবে আর দেরি কেন, যা। বাংলা বাংলা রূপ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। বাংলা বাংলা রূপ আমি দেখিয়াছি।
এতক্ষণ আঁধার রাতে শিশির ঝরে নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন মোহাম্মদ খলিলুর রহমান, মঞ্জুর হোসেন, মীর নাসির আহমেদ নিউটন, স্নাতা রহমান, সোলাইমান খোকা, রওশনারা মনি, শামসুল ইসলাম, রিনা রহমান, বিলকিস ফাতেমা ঝর্ণা, আলমগীর রতন, হাসনাত জাহান মনিরা হক, মাসুম আজিজ, কাজী আসাদ। বশির ও তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান ও লুৎফুন্নাহার লতা। শব্দ সংযোজনা ও সম্পাদনা নূর মোহাম্মদ। নাটকটি প্রযোজনা করেছেন সাদেকুর রহমান।